তো বন্ধুরা আজকে পরে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা এই ধরনের শর্ট ভিডিওগুলো ইউটিউবে, ইনস্টাগ্রামে সকল জায়গাতে এই ধরনের শর্ট ভিডিও বা রিলস গুলোকে তোমরা কিন্তু দেখেছো। এগুলো হচ্ছে একটা পডকাস্টের শর্ট ভিডিও, যেগুলোতে কিন্তু অনেক পরিমাণে অনেক হিউজ পরিমাণে ভিউ হয় এবং অনেকে এই ধরনের শর্ট ভিডিও বানিয়ে ইনকামও করছে ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে। তো এই ধরনের শর্ট ভিডিওগুলো কিভাবে বানাতে হয়, যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে যদি তুমি এডিট করতে যাও, এই ধরনের একটা শর্ট ভিডিও বানাতে কিন্তু তোমার অনেক সময় লেগে যায়। কিন্তু এমন একটা এআই এর সঙ্গে আজকে পরিচয় করে দেবো, যে এআইটির মাধ্যমে তুমি কিন্তু একটা বড় লং ভিডিওকে, তোমার হোক বা যে কোনো কারোর লং ভিডিওকে তুমি যদি নাও এবং সেখানে খালি লিঙ্ক পেস্ট করে দিলেই তোমার কিন্তু কাজ শেষ। ওখানেই কিন্তু তোমার অনেকগুলো শর্ট ভিডিও তৈরি করে দেবে ওই লং ভিডিওটা থেকে কেটে কেটে, এবং সাথে ক্যাপশন সাবটাইটেলও যোগ করে দেবে। তো ভিডিওটি পুরোপুরি না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং গুগলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারো। তো এখান থেকে এরপর আমরা গুগলের সার্চ বাটনে গিয়ে লিখবো ওপাস ক্লিপ। তো আমি দেখো টাইপ করছি OPUS ওপাস ক্লিপ বা ওপাস প্রো লিখতে পারো। ওপাস প্রোটাই আসছে, তো আমি ওপাস প্রোটাই লিখলাম এবং এখানে সার্চ করতেই প্রথমে যে লিঙ্কটা আসছে ওপাস ক্লিপ বলে, তো এই লিঙ্কটা আমি ওপেন করে নেবো। তো দেখো আমি ওপেন করে নিচ্ছি, ওপেন করে নিয়েছি। এরপর এখান থেকে এই ওয়েবসাইটটা তোমরা দেখতে পাবে যে এখান থেকে কি কি কাজ হয় বা কি কি ধরনের ভিডিও এডিট করা সম্ভব এখান থেকে। তো এখান থেকে কিন্তু বড় লং ফর্ম ভিডিওকে শর্ট ফর্ম ভিডিও বা শর্টস আকারে তৈরি করার জন্য বা রিলস আকারে তৈরি করার জন্য স্পেশালি করে এই এআইটা তৈরি করা হয়েছে। এখানে আসলে প্রথমে এই ধরনের ইন্টারফেস তোমরা কিন্তু দেখতে পাবে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পুরোপুরি এদের ক্যানভাসটা। তো এরপর এখান থেকে নিচে দিয়ে আসলে এখানে দেখতে পাচ্ছ 1 লং ভিডিও 10 ভাইরাল ক্লিপ ক্রিয়েট 10x ফাস্টার। তো একটা লং ভিডিও দিলে তুমি 10টার মতন ভাইরাল শর্টস ভিডিও ক্লিপ পেয়ে যাবে, যেটা তুমি অনলাইনে আপলোড করতে পারবে ইউটিউবে, ইনস্টাগ্রামে, যে কোনো জায়গাতে। ওকে, এটা কিন্তু পাওয়ার্ড বাই ওপেনএআই দ্বারা চালিত। দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে পাওয়ার্ড বাই ওপেনএআই। ড্রপ এ ভিডিও লিঙ্ক। তো ভিডিওর যে কোনো লিঙ্ক তোমরা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারো এবং আপলোড ফাইলে ক্লিক করে ফাইলও আপলোড করতে পারো, এবং এখানে গেট ফ্রি ক্লিপসে ক্লিক করলেই কিন্তু তুমি অনেকগুলো শর্টস ভিডিও পেয়ে যাবে। তো এরপর উপরের ডান দিকে যদি খেয়াল করো, এখানে সাইন আপ ইটস ফ্রি, এখানে একটা বাটন আছে এবং এর পাশে সাইন ইন। তো তোমাদের যদি এই ওয়েবসাইটে আগে থেকে যদি কোনো অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে সাইন ইন করে নেবে, আর যদি না থেকে থাকে তাহলে সাইন আপ ইটস ফ্রি এটাতে ক্লিক করবে। তো আমি এটাতে ক্লিক করলাম, আমার যেহেতু এর আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই এখানে। তো দেখো সাইন আপ করার জন্য একটা কিন্তু ড্যাশবোর্ড আমাদের কাছে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ এন্টার ইমেল অ্যাড্রেস। এই এন্টার ইমেল অ্যাড্রেসে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করতে পারো। অলরেডি অ্যাকাউন্ট যদি থেকে থাকে লগ ইন করে নেবে, তোমাদেরকে যেমনটা আগেই বললাম, বা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারো, বা সাইন ইন উইথ গুগল ক্লিক করে সাইন ইন করে নিতে পারো। ওকে, আমি এখান থেকে সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করবো। তো দেখো এখানে ক্লিক করলাম। তো দেখো এখানে ক্লিক করতেই তোমার কাছে যতগুলো জিমেল আইডি আছে সব কিন্তু তোমার কাছে শো হবে, যেটা দিয়ে তুমি এই ওপাস ক্লিপে তুমি লগ ইন করতে পারবে। তো আমি আমার একটা জিমেল আইডি চুজ করে নিচ্ছি। তো দেখো আমি আমার একটা জিমেল আইডি চুজ করে নিলাম এবং এখানে সাইন ইন হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু এতে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো এটি আমি 2 দিন আগেও লগ ইন করেছিলাম, কিন্তু কোনো ভিডিও আমি এখান থেকে জেনারেট করিনি। তো এখানে দেখতে পাচ্ছ 6 দিনের মতন থাকে হয়তো, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে 4 দিন। এটা কিন্তু ফ্রি ক্রেডিট 1 আওয়ার 30 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিটের ক্রেডিট আছে, যেটা তোমরা ফ্রিতে ব্যবহার করতে পারবে। এরপর যদি ব্যবহার করতে চাও তাহলে তোমাদেরকে পুরো ভার্সন বা প্লাস ভার্সনটি তোমাদেরকে বাই করতে হবে, তারপর তোমরা এটাকে ইউজ করতে পারবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে ড্রপ এ ইউটিউব লিঙ্ক, ড্রপ এ জুম লিঙ্ক, ড্রপ এ গুগল ড্রাইভ লিঙ্ক। তো ভিডিও ফাইলে যত ধরনের লিঙ্ক হয় সব কিন্তু এখানে দেখাচ্ছে। তোমরা এখান থেকে লিঙ্ক কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে গেট ক্লিপ ইন 1 ক্লিক এখানে ক্লিক করতে পারো, বা এখান থেকে তুমি তোমার গ্যালারি বা ফোল্ডার থেকে তুমি তোমার ভিডিও ফাইলটিকে ওপেন করে দিতে পারো। ওকে, বা ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে দিতে পারো। তো এখানে কিন্তু যে সকল ফাইলগুলো সাপোর্ট করবে সেগুলো কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছ MP4, MOV, WEBM, এই সকল ফাইলগুলো কিন্তু এখানে সাপোর্ট করবে। যেই ধরনের ভিডিওগুলো এখানে শর্ট ভিডিও আকারে তৈরি করবে সেই সকল ভিডিওগুলোর এইগুলোর মধ্যে হতে হবে, যেমনটা ভিডিও পডকাস্ট হতে হবে, না হলে এডুকেশনাল ভিডিও হতে হবে, কমেন্ট্রি ভিডিওস হতে হবে, বা প্রোডাক্ট রিভিউ ভিডিও হতে হবে, বা মোটিভেশনাল স্পিচ হতে হবে। তো এইগুলোর মধ্যে যদি তোমার ভিডিও ক্যাটাগরি যদি পড়ে থাকে তাহলে তোমার কিন্তু ভিডিও আরামসে শর্টসে তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি যদি বলো ব্লগ ভিডিও বা গেমিং ভিডিও বা মিউজিক ভিডিও, দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, এই ধরনের ভিডিও কিন্তু এখান থেকে শর্টস আকারে তৈরি হবে না। তো আমি একটা ভিডিওর লিঙ্ক কিন্তু এখানে কপি করে নিয়ে এখানে পেস্ট করব। এর জন্য আমি চলে যাব ইউটিউবে। তো আমি একটা নতুন ট্যাব ওপেন করলাম এবং ইউটিউবটি ওপেন করে নিলাম। তো দেখো ইউটিউবটি আমার কাছে ওপেন হয়ে গেছে। এরপর আমি সার্চ বাটনে গিয়ে লিখবো পডকাস্ট রিলেটেড ভিডিও, এখান থেকে শর্টস ভিডিও আকারে তৈরি করব। তো তার জন্য আমি একটা ভিডিও
সার্চ করে নিচ্ছি। ওকে, তো পডকাস্ট সৌরভ গাঙ্গুলি বলে লিখলাম এবং সার্চ করলাম। এরপর এখান থেকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আমি দেখো ওপেন করে নিচ্ছি অন্য একটা ট্যাবে। তো এই ভিডিওটার যে লিঙ্কটা রয়েছে, তো এই ভিডিওটার লিঙ্কটা, তো এটা একটু বন্ধ করলাম। তো দেখো এই ভিডিওটা যেটা রয়েছে, এই ভিডিওটার লিঙ্কটা কিন্তু আমি কপি করব। এখানে দেখতে পাচ্ছ ওপরের দিকে লিঙ্ক আছে, এটাকে কিন্তু কপি করতে পারো, বা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকেও কপি করতে পারো। এই যে কপি করলাম, তো লিঙ্কটা কিন্তু আমাদের কাছে কপি হয়ে গেছে, এই ভিডিওটার লিঙ্ক। এরপর আমি ওপাস ক্লিপে চলে যাব। তো দেখো এখানে ওপাস ক্লিপে চলে আসলাম এবং এখানে এসে আমি ওই ভিডিওটার লিঙ্ক কিন্তু এখানে পেস্ট করে দেবো। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে ভিডিওটা এবং এটা কিন্তু সিলেক্ট করে নিই। তো ক্রেডিট ইউজ 43 মিনিট। তো আমি যদি এই ভিডিওটা পুরোপুরি এডিট করতে চাই তাহলে কিন্তু আমার এখান থেকে ক্রেডিট চলে যাবে কিন্তু 43 মিনিটের মতো, যেটা 1 ঘন্টা 30 মিনিট আছে। এই 1 ঘন্টা 30 মিনিটেরটা 43 মিনিট কেটে নেবে এখান থেকে। এরপর বাদ বাকি যেটা থাকবে সেটা কিন্তু এখানে থাকবে। এরপর তুমি নিচে দিয়ে চলে আসলে তুমি দেখতে পাবে, এরপর এখান থেকে দেখতে পাচ্ছ ক্যাপশন ইংলিশ আছে। তো এই ভিডিওটা যেহেতু ইংলিশে, তো তোমরা কিন্তু ইংলিশ এখান থেকে দেখতে পারবে। তুমি ইংলিশ সিলেক্ট করে রাখলাম। তো এখান থেকে কিন্তু সকল ভাষাগুলো তোমরা দেখতে পাবে, যেখানে মধ্যে বাংলা ভাষাটা কিন্তু নেই এবং হিন্দি ভাষাতেও নেই কিন্তু। তো এখানে কিন্তু ইংলিশ আছে, তো আমরা ইংলিশটা সিলেক্ট করলাম। ওকে, তো ইংলিশটা থাকুক। এরপর নিচের দিকে চলে আসলে দেখতে পাবে চুজ এ স্টাইল। তো কোন স্টাইলের, অনেক ধরনের স্টাইল আছে এবং এটি কিন্তু বেগুনি কালারের চারিদিকে একটা মার্ক করা আছে। এখানে দেখতে পাচ্ছ একটা স্যাম্পল কিন্তু এখানে হচ্ছে। এই ধরনের ক্যাপশন কিন্তু দিতে পারো, বা এইদিকে গিয়ে এটাও দিতে পারো, যে কোনো তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো। তো আমি এখান থেকে এটাই রাখলাম। ওকে, এই ধরনের কিছু একটা রাখবো। তো আমি এইটাই যেমনটা ছিল টেমপ্লেট 1 যেটা আছে, 5টা টেমপ্লেট আছে মনে হয়। তো 5টা টেমপ্লেটের মধ্যে যে প্রথম টেমপ্লেটটা আছে ওটাই চুজ করলাম। এটা কিন্তু আমি সকল অনেক ভিডিওতে দেখেছি যে এই ধরনের ক্যাপশনগুলো। এরপর নিচে দিয়ে আসলে এখান থেকে দেখতে পাবে যে প্রসেসিং টাইমার, যে পুরোপুরি ভিডিওটার লেন্থ কিন্তু 42 মিনিট 4 সেকেন্ডের। তো তার জন্য আমাদের কাছে এখানে কিন্তু 43 মিনিটে এটা নিয়ে নিচ্ছে, যেহেতু 4 সেকেন্ড হয়ে গেছে ওর জন্য 43 মিনিট হয়ে গেছে। আর আমি যদি এখান থেকে সামনেটা এবং পেছনটা যদি একটু কেটে দিই তাহলে কিন্তু এটা আরো কমে যাবে। এখানে 2 মিনিট 21 সেকেন্ডের সামনেটা একটু কেটে দেবো। এরপর পেছনটা এখান থেকে 40 মিনিট 17 সেকেন্ড থাকুক, অসুবিধা নেই। তো এই যে প্রসেসটা আছে এখানটা সিলেক্ট করে, তো এখান থেকে দেখতে পাবো আমরা আমাদের কিন্তু ভিডিওর যে ক্রেডিটটা রয়েছে সেটা কিন্তু কমে গেল। আমি যেমনটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখান থেকে কিন্তু ভিডিওর লেন্থ কমিয়ে দিলে কিন্তু এখান থেকে ক্রেডিটটাও কমে যাবে এবং আমাদের এখানে ক্রেডিট কিন্তু বেঁচে যাবে। তো এখান থেকে আরেকটু নিচে দিয়ে চলে আসলে দেখতে পাবে প্রেফার ক্লিপ লেন্থ, মানে কত সময় শর্টস ভিডিও বা যেই বড় ভিডিওটা রয়েছে, যে 40 মিনিট বা 42 মিনিটের যে ভিডিওটা পডকাস্টে, এই পুরোপুরি সব কিন্তু অটো তৈরি করবে না 30 সেকেন্ডের ভিডিও তৈরি করবে, বা 30 সেকেন্ডের নিচে, বা এখানে দেওয়া আছে যে 30 থেকে 60 সেকেন্ডের, বা 60 থেকে 90 সেকেন্ড, বা 90 থেকে 3 মিনিট। ওকে, তো অ্যাকচুয়ালি অটোটা আমি রাখতে বলবো না তোমাদেরকে, আমি বলবো যে 30 থেকে 60 সেকেন্ডের যেটা রয়েছে এটা রাখতে, কারণ 30 সেকেন্ডে কমেতে কিন্তু সেরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু তৈরি হবে না, আমি যেটুকু মনে করি আমার দিক থেকে। এবার এই যে 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের এটা আমি সিলেক্ট করব। তো 30 থেকে 60 সেকেন্ডের এটা সিলেক্ট করলাম, যেহেতু এই 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে ভিডিও থাকলে কিন্তু সেটা শর্টস বা রিলসের মধ্যে হয়ে যায়। তো এরপর যেটা অপশনাল আছে দেখতে পাচ্ছ টপিক ফিল্টার বাই কিওয়ার্ড অপশনাল। তো কোন টপিক তোমরা কিন্তু এখান থেকে অপশনাল আছে, দিতে পারো না দিতে পারো, তো আমি এখান থেকে দিচ্ছি না। এরপর আমি ওপরে চলে যাব। তো ওপরে চলে যাওয়ার পর গেট ক্লিপ ইন 1 ক্লিক এখানে ক্লিক করবো। তো দেখো জেনারেট করছে আমাদের কাছে। তো দেখো এখানে কিন্তু আমাদের কিছু লেখা দিয়ে দিয়েছে, যেখান থেকে আমাদেরকে বলছে এস্টিমেটেড ওয়েটিং টাইম 10 মিনিট। তো আমাদের কিন্তু এই ভিডিওটা প্রসেস করতে 10 মিনিটের মতন সময় লাগবে, এবং প্রসেস অ্যান্ড অ্যানালিটিক্স 20% অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং এখান থেকে 8 মিনিট হয়ে গেল। দেখো তো এটা কিন্তু আমাদের 8 মিনিটের মতন সামথিং সময় লাগছে, তো একটু সময় নিয়ে এটা করতে হবে। তো 20% অলরেডি এটা জেনারেট করা হয়ে গেছে, এবং দেখো এখানে যেমনটা আমি বলেছিলাম 38 মিনিটের যেটা আছে সেটা কিন্তু কেটে নিয়েছে, এবং ওপরের দিকে তাকালে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু 37 মিনিট কেটে নিয়েছে। 1 ঘন্টা 30 মিনিট যেটা ছিল সেটা কিন্তু 52 মিনিটের এখন রয়েছে, যেটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো, এবং এটি কিন্তু 52 মিনিটের যে ক্রেডিটটা আছে এটি কিন্তু 4 দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, যেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমাদের এখানে ভিডিওটা তৈরি করুক, তো ততক্ষণ আমি এখানটা একটু স্কিপ করে যাচ্ছি। তো দেখো ফাইনালি অনেক অপেক্ষা করার পর আমাদের কাছে কিন্তু জেনারেট করে দিয়েছে অনেকগুলো শর্টস। তো কটা শর্টস জেনারেট করেছে সেটা নিচের দিকে গেলে দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছ যে শর্টস ভিডিওটা রয়েছে তার কিন্তু এখানে টাইটেল কিন্তু এখানে জেনারেট করে দিয়েছে। তো এখানে কিন্তু স্কোর দিয়ে দিয়েছে, যেটা তোমার ভিডিও র্যাঙ্ক করার চান্স কিন্তু অনেকটাই আছে বলছে এখানে 99 স্কোর। তো এখান থেকে যদি আমরা নিচে দিয়ে চলে আসি দেখি কটা জেনারেট করেছে, তো 2, 3টে অ্যান্ড 4টে। তো এত বড় ভিডিওটা থেকে আমাদের কিন্তু 4টে শর্টস জেনারেট করে দিয়েছে বা রিলস জেনারেট করে দিয়েছে, যেটা আমরা যে কোনো জায়গায় পোস্ট করতে পারবো। তো এখান থেকে যদি আমি প্লে করি, Before we begin, I have a personal story. I've not done my higher education in life. I've just done my engineering. And at an airport,
Once my mom had called me and she said, "Why are you not doing your MBA?" তো দেখো এখানে কিন্তু আমাদের কাছে পুরোপুরি সকল ওয়ার্ডগুলো বলছে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে একদম চলে এসেছে একদম অ্যাকুরেট ভাবে। তো এটাকে যদি এডিট করতে চাও একটু, তো এডিট করার জন্য কিন্তু কোনো ক্রেডিট কাটবে না। তো এখানে পেনের মতন রয়েছে, এটা দেখতে পাচ্ছ এডিট ক্লিপ, এখানে ক্লিক করলাম। তো দেখো এডিট ক্লিপে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ধরনের কিন্তু একটা পেজ আমাদের কাছে ওপেন হলো। তো গট ইটে ক্লিক করলাম, গট ইট গট ইট গট ইট ওকে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। তো ফিচার্স অ্যান্ড ক্যাপশনে যদি যাই, তো এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি যদি ক্যাপশনটা যদি তোমরা দেখতে চাও, তো পুরোপুরি ক্যাপশনটা কিন্তু এখান থেকে দেখতে পাবে যে কি ধরনের এইটা হয়েছে। তো পুরোপুরি ক্যাপশন যেটা বলছেও সেই সকল ক্যাপশনগুলো কিন্তু এখানে রয়েছে। তো তুমি যদি ক্যাপশনের যে কালারটা, যে কথাটা যেটা বলছে, যেমন ধরো উই বিগিন, এই যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু কালারটা যেটা দেখতে পাচ্ছ এখানে বিফোরটা বলছে বিফোর, তো বিফোরটা কিন্তু এখানে হাইলাইট হয়েছে, একটু বড় হয়ে গেছে এবং এটা কিন্তু একটা সবুজ আকারে হয়েছে। তুমি চাইলে এটাকে ইয়েলো করতে পারো, ওকে, এবং এখান থেকে প্লে Before we begin, I have a personal story. দেখতে পাচ্ছ বিফোরটা যখনই বললো কিন্তু এটা মানে হলুদের হয়েছিল। যে কোনো কালার তুমি কিন্তু চেঞ্জ করে দিতে পারবে এখান থেকে, যে কোনো কালারের। তো তুমি চাইলে যেমন এই ইউটিউবের কালারটা তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। তো দেখো ইউটিউব যেটা রয়েছে, এই ইউটিউব বানানটা যদি ভুল থাকে বা কিছু যদি এডিট করতে চাও, তোমরা কিন্তু ক্যাপশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারো বা ইমোজি অ্যাড করতে পারো। এখান থেকে ইমোজি অ্যাড করার অপশন রয়েছে। তো এরপর আমি যদি ডিজাইনে যদি যাই, ডিজাইন লেখা দেখতে পাচ্ছ অটো বিরোল বেটা, তো বিরোল অ্যাড করতে পারো তুমি এখান থেকে এটা অন করে দিয়ে। তো আমি বিরোল অ্যাড করছি না, অটো ইমোজিস কিন্তু অটো থাকুক, আমি অটোমেটিক ইমোজিস চাইছি। অটো ইন্ট্রো ক্যাপশন মানে হচ্ছে যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা এখানে আসবে। তো আমি অটো ইন্ট্রো ক্যাপশনটা আমি কাটিয়ে দিলাম। এরপর এখানে লোগো অ্যাড করতে পারো, তুমি তোমার যে কোনো লোগো এখানে কোথাও অ্যাড করতে পারো। তোমার চারিদিকে এখানে আপলোড করার অপশন আছে। তো এখান থেকে আমি একটু জাস্ট প্লে করে দেখবো পুরো ভিডিওটা। I've not done my higher education in life. I've just done my engineering. And at an airport, once my mom had called me and she said, "Why are you not doing your MBA? You know, you got to do it. What is this YouTube career?" And I was in the bookstore and I picked up this book. And this book gave me my higher education in life. I read it Oh wow, in that flight. is it? Are you serious? Yes, sir. Like I was a 2-person team and we've expanded to like 180 people now. And I swear to God, I've reread this book thrice, 4 times in my life. That's what I wanted to tell you. Oh, thank you. So, picked up too much from this. Everything from visualization to aggression, but most of all, like leadership. Like you are my MBA. Before we begin, I have a personal story. তো দেখো এখানে কিন্তু মানে যেই ক্যাপশনটা কিন্তু মিডিলে রয়েছে, এবার কিছুটা গেলে কিন্তু এই ক্যাপশনটা কিন্তু নিচে চলে আসছে এবং যখন এ কথা বলছে তখন এর কাছে কিন্তু স্পেসিফিক ভাবে দেখা যাচ্ছে একে। এরপর যখন সৌরভ গাঙ্গুলি বা দাদা যখন কথা বলছে তখন কিন্তু দাদাকে দেখা যাচ্ছে এবং দাদার যে বইটা যখন দেখাচ্ছে তখন কিন্তু বইটা দেখাচ্ছে। তো একদম পুরোপুরিভাবে দারুণ রকম ভাবে কিন্তু এডিট করে দিয়েছে। এখান থেকে আমি আর একবার প্লে করে দেখাচ্ছি, দেখো। I've not done my higher education in life. I've just done my engineering. And at an airport, once my mom had called me and she said, "Why are you not doing your MBA? You know, you got to do it. What is this YouTube career?" And I was the দেখো এখানে যখন এই ফ্রেমটা যখনই চেঞ্জ হলো তখনই কিন্তু ক্যাপশনটা মিডল থেকে কিন্তু নিচে দিয়ে চলে আসলো। bookstore and I picked up this book. And this book gave me my higher education in life. I read it Oh wow, in that flight. is it? Are you serious? Yes, sir. Like I was a 2-person team and we've expanded to like 180 people now. And I swear to God, I've reread this book thrice, 4 times in my life. That's what I wanted to tell you. Oh, thank you. So, picked up too much from this. Everything from visualization to aggression, but most of all, like leadership. Like you are my MBA. Before we begin, তো দেখো এখানে কিন্তু একটুকুনো যে বানান ভুল আছে তাও নয়, একদম দারুণ রকম ভাবে এটা কিন্তু চার্ট করে দিয়েছে। তো এখান থেকে তুমি এই যে টেমপ্লেটটা আমি 2 নম্বর টেমপ্লেট দিয়ে দেখি কিরকম হয়। তো দেখো এখানে যে ক্যাপশনের যে টেমপ্লেটটা তোমাদেরকে যেমনটা আগে বলেছিলাম যে 5টা টেমপ্লেট আছে, দেখতে পাচ্ছ এখানে টেমপ্লেট 5টা আছে। তো আমি 5 নম্বর টেমপ্লেটটা যদি ইউজ করি তো দেখো ক্যাপশনের কিন্তু ধরনটা অন্য ধরনের হয়ে যাচ্ছে এবং 3 নম্বরটা যদি ইউজ করি 3 নম্বরটা অন্য ধরনের হয়ে যাচ্ছে এবং 4 নম্বরটা সিলেক্ট করে 4 নম্বরটা। তো তুমি এখান থেকে সকল ক্যাপশনগুলো কিন্তু দেখে নিতে পারো। সকলটা তোমার নিজের ওপরে ডিপেন্ড করছে যে কিভাবে তুমি তোমার ক্যাপশন দেবে, কি করবে। এইগুলো কিন্তু অনেক অনেক সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। এরপর ভিডিওটা সেভ করতে গেলে তোমরা এখানে দেখবে সেভ অ্যান্ড কমপ্লিট এখানে বাটন রয়েছে, এখানে ক্লিক করলাম। তো এখানে সেভ হচ্ছে, তো দেখো সেভ হয়ে গেছে। অনেক সুন্দরভাবে কিন্তু এই এত বড় লং এর ভিডিওটা থেকে একটা
শর্ট ফর্ম কন্টেন্টের যে শর্ট ভিডিও একটা তৈরি করে দিয়েছে, একদম দারুণ তৈরি করে দিয়েছে। তোমরা কিন্তু এই ধরনের শর্টস গুলো কিন্তু এখন ইউটিউব বা ইনস্টাগ্রাম খুললে কিন্তু দেখতে পাবে যে এই ধরনের শর্টস গুলো বানাচ্ছে। তো এই ধরনের শর্টস গুলো কিন্তু তুমি কোনো যদি ভিডিও এডিটর সফটওয়্যারের মাধ্যমে যদি করতে যাও কিন্তু অনেক সময় লেগে যাবে। কিন্তু দেখো এখানে একটুখানি জাস্ট কোয়ার্টার মিনিট অপেক্ষা করার পরই কিন্তু এখানে এটা রেডি হয়ে গেল। এটা জেনারেট করতে 2 মিনিট তোমার লাগবে। তো দেখো অলরেডি জেনারেট করে দিয়েছে। এরপর তুমি চাইলে প্রথমকার যে ভিডিওটা আছে এই ভিডিওটার যে টাইটেলটা আছে এটা কপি করে নিতে পারো এখান থেকে, এবং এই ডাউনলোড বাটন আছে দেখতে পাচ্ছ, ডাউনলোড এইচডি, এখানে ক্লিক করতে পারো। দেখো ডাউনলোড কিন্তু আমাদের কাছে হয়ে গেছে ভিডিওটি এখানে। এরপর যদি আমি ডাউনলোড অপশনে চলে যাই অ্যান্ড দেন এই যে ভিডিওটা চলে এসছে আমাদের কাছে। Before we ওয়াটারমার্ক নেই, দেখতে পাচ্ছ এই ভিডিওটার মধ্যে একদম ওয়াটারমার্ক নেই কোথাও, এবং কিন্তু ক্যাপশন কিন্তু দারুণ রকমভাবে তৈরি করে দিয়েছে। তো দেখো আমি একবার প্লে করছি একবার ভিডিওটা। before we begin, I have a personal story. I've not done my higher education in life. I've just done my engineering. And at an airport, once my mom had called me and she said, "Why are you not doing your MBA? You know, you got to do it. What is this YouTube career?" And I was in the bookstore and I picked up this book. And this book gave me my higher education in life. I read it ও ওয়াও, in that flight. ইজ ইট, আর ইউ সিরিয়াস? Yes, sir. Like I was a 2-person team and we've expanded to like 180 people now. And I swear to God, I've reread this book thrice, 4 times in my life. That's what I wanted to tell you. ও থ্যাংক ইউ। So, picked up too much from this. Everything from visualization to aggression, but most of all, like leadership. Like you are my MBA. তো দেখো এখানে কিন্তু দারুণ রকম ভাবে কিন্তু তৈরি করে দিয়েছে। তো আমি এটা ক্লোজ করলাম। তো এই ধরনের শর্টস ভিডিওগুলো কিন্তু তোমরা এই ওপাস ক্লিপ থেকে একদম জেনারেট করতে পারো। তো আমি সব কটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখো 4 নম্বর যে ক্লিপটা আছে এটা কিন্তু উপর নিচে দেখাচ্ছে। এডিটে যদি যাই এবং এখানে জাস্ট দেখবো, তো এখানে দেখতে পাচ্ছ এই যে এই আরেকটা দেখানো যেটা বাকি ছিল যে ফিল অপশনটা হচ্ছে কি একদম পুরোপুরি ফিল হয়ে যাচ্ছে। আর ফিট মানে হচ্ছে একদম এরকম ধরনের হবে, আর স্প্লিট মানে দুটো উপর নিচ হয়ে যাবে। তো এটা কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে স্প্লিট ক্লিপ অ্যাট কারেন্ট টাইম এনে ফ্লিপ করতে পারো তুমি তোমার মতন করে। আমি গিয়ে এটা ডাউনলোড করলাম। তো আমি একটু দেখবো ডাউনলোড অপশনে গিয়ে, এবং সব কটা ডেস্কটপে রাখছি আমি। ওকে, তো এটা ডাউনলোড করা হয়নি, তো ডাউনলোড হয়ে গেল। তো দেখো ডাউনলোড হয়ে গেছে পাওয়ার। তো দেখো 4টে কিন্তু আমাদের কাছে 4টে শর্টস দারুণ রকম ভাবে তৈরি করে দিয়েছে। এগুলো কিন্তু ইউটিউবে, ইনস্টাগ্রামে সব জায়গাতে পোস্ট করতে পারবো, তাও আবার কপিরাইট ফ্রি। তো দেখলে অসাধারণ ভাবে কিন্তু এই 4টে ভিডিও আমাদের কাছে জেনারেট করে দিয়েছে, এবং ফ্রি ওয়াটারমার্ক নেই। তো এই ধরনের তোমরা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবে। এখান থেকে যখনই তোমার ক্রেডিট শেষ হয়ে যাবে তখন থেকে কিন্তু তোমার কাছে পয়সা চাইবে। অ্যাড মোর ক্রেডিটে যদি ক্লিক করি, তো এখান থেকে তুমি কিন্তু এদের মান্থলি এবং আপগ্রেড ফর মোর ফিচার্স, তো মোর ফিচার্সে এটা আপগ্রেড করে নিতে পারো। মান্থলি প্ল্যান নিতে পারো বা ইয়ারলি প্ল্যান। এখান থেকে দেখতে পাচ্ছ প্রো আর স্টার্টার রয়েছে। তো এখানে কিন্তু এই প্ল্যানগুলো তোমরা একটুখানি গিয়ে দেখে নিতে পারো। ওকে, তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে একটা লং ভিডিও থেকে শর্ট ভিডিও তৈরি করতে বা রিলস তৈরি করতে হয়। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিয়ে যে কিরকম লাগলো আজকের ভিডিওটি, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও সেটাও নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিতে ভুলো না। আর তুমি কি জানো কোডিং নলেজ ছাড়াই কিভাবে একটা গেম তৈরি করতে হয়? যদি না জেনে থাকো তাহলে এই দিকের ভিডিওটা ক্লিক করে দেখতে পারো, আর এই দিকের ভিডিওটা ক্লিক করে তুমি জানতে পারবে যে কিভাবে কোডিং ছাড়াই একটা মোবাইল অ্যাপ তৈরি করছি। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।